সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলবো। সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নেই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। কিন্তু এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একবার। সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। ব্যাপারটা হচ্ছে বুথ জ্যাম করছিল। বুথ জ্যামটাতে মানুষকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল 100 মিটারের মধ্যে। ওরা যদি ভোট দেওয়ার দরকার থাকে, তোরা ভোটের লাইন আসুক না। একজন পঞ্চায়েতের সদস্য ওর নেতৃত্ব হচ্ছিল। প্রথম যখন আমি ভোট ওই বুথে যাই, পরিদর্শনে যাই, তখন বলে গেলাম, পুলিশ তাকে সরিয়ে দিল। যেই আমরা গাড়িতে উঠছি, সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার বলছি যে এসে জড়ো হচ্ছে। তা নামলাম, দেখি এবার কেমন গালাগালি গেছে, সামনের সাথে গালাগালি দেখি। তোর প্রশাসন ছিল, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স তাড়িয়ে তাদের পগার পার করে দিয়েছে। সব জেলা পরিষদ থেকে সব যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লক আর ওই পাটটাই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নেই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। লোকসভা নির্বাচনে ছাপ্পা মেরেছে। এই সুযোগ আগে অবাধ নির্বাচন হয়েছে। আমি বামনঘাটা ব্যবতা যদি আসছিলাম, মানুষজনকে শুধু জিজ্ঞাসা করছেন এবারে ভোটটা দিয়ে কেমন শান্তি পাচ্ছেন। বলছে অনেক দিন এইরকম ভোট আমরা দিতে পারিনি, ঠিক জায়গায় দিয়েছেন তো? বলে হ্যাঁ, এটাই তো গণতন্ত্র ফিরানোর লড়াই। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ক্যানিং পূর্বতে আমরা জিতছি। 2-4টে বুথে ওরা ভাবছে চাপা ফাপা মেরে জিতে যাবে নাকি। ঠিক যেভাবে ভাঙড়ে কাউন্টিং এজেন্ট পাবে না বলে তৃণমূল বা সরকার সাহেব সেখানে এখনো গলাবাজি করছে নাকি জিতছে। যদি গলাবাজি না করে, কে গণনা কেন্দ্রে যাবে ওদের হয়ে? গণনা কেন্দ্রে পর্যন্ত নিয়ে যাবে টেনে, ওই জন্য করছে। এখন আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো যে আবার ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তবে সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট হবে। ঠিক কথা বলেছে তো। আপনার এজেন্ট বুঝবে, তার বাড়ির সামনে যদি হুমকি দিয়া তাকে মারধর করবে, এজেন্টের কাগজপত্র কেড়ে নেবে, এটা গণতন্ত্র? তারপরে আলাউল ইসলাম গিয়ে তো ম্যাক্সিমাম এজেন্টদের বসিয়েছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই করছে আলাউল ইসলাম স্যার। কেন পূর্ব আমরা জিতছি। 2-1টা ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া তো ভালোই হয়েছে। এরকম তো হওয়া দরকার। মানুষ যাকে চাইবে সে জিতবে। আমাকে যদি মানুষ ভোট দেয় আমি জিতবো, আমার পরিবার অন্য কাউকে দিলে ভোট দিলে সে জিতবে। যে যার ভোট সে ঠিক নিজে থেকে দিক। এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, নিরপেক্ষ তদন্ত। আমাদের কর্মী যদি কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকে, শাস্তি পাক, কোনো কনসিডার সেখানে নেই। যথেষ্ট ভালো ভূমিকা ছিল। ভাঙড়ের মানুষকে সহযোগিতা করছে শান্তির ভোট করাতে। ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, কলকাতা পুলিশ, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আইএসএফ, তৃণমূলের একটা নেতৃত্ব, বাম, সবাই মিলে, এক কথায় সবাই মিলে আজকে একটা ভাঙড়কে আর উপহার দিয়েছে রাজ্যের কাছে। আপনি আজকে সেন্ট্রাল বোর্ড যেখানে দিঘির পাড়ে কি করছিল, বসে দাঁড়িয়ে সব খেলা দেখছিল তো। আমি ওইটার জন্য সমস্ত বিষয় বলবো। সরকার সাহেবকে তো কিছু থেকে বেরিয়ে পালাতে হবে, রাস্তা খুঁজতে হবে। এই রাস্তাটা ওইটা নিজের ইচ্ছা মতো তার মতদান দিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলি। কিন্তু এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একবার। মানে যেভাবে সেন্ট্রাল ফোর্সরা তাদের সাজোয়া গাড়ি থেকে শুরু করে সবকিছু এখানে নিয়ে চলে এসছে, শুধু খালি যুদ্ধ বিমানটা আনলেই এটা পরিপূর্ণ হয়ে যেত। এবং যেভাবে সেন্ট্রাল ফোর্সরা গতকাল থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, যেটা ইলেকশনে কখনো এই ধরনের আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, যেটা তৃণমূল কংগ্রেসের হয়েছে। সব মিলিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মনে করি যে সেন্ট্রাল ইলেকশন কমিশন একতরফা মনোভাব নিয়ে তারা কাজ করেছে এবং বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময় বলতেই পারে, অনেক কথা বলতে পারে, হিসাব কথা কোনো বাস্তব আমাদের শান্তপুকুর চিনে পুকুরে ওখানেই এই ঘটনা ঘটেছে। আমরা ওকে পিজি হসপিটালে পাঠিয়েছি এবং সন্ধ্যায় আমরা একটা এফআইআর করেছি। বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে মারা হয়েছে, মানে প্রচুর লোককে মারা হয়েছে, যেটা কখনো সম্ভব নয়। সেই কাজটা কিন্তু ইলেকশন কমিশন করেছে। আমরা এই বিষয়ে তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি।
আসলে নশাস্তি থেকে অর্ধেক পাগল হয়ে গেছে, এটা আমার অন্তত মনে হচ্ছে।